সেই আবু তালেব যখন ইন্তেকালের সময় হয়ে গেল, আল্লাহর নবীর মনটা পেরেশান হয়ে গেল। আরে যে চাচা সারাটা জীবন আমাকে এত আপন করে রেখেছে, কাফেরদের হাত থেকে আমাকে বাঁচিয়ে রেখেছে, ওই চাচা এখন ঈমান হারা হয়ে মারা যাইতেছে, মনটা পেরেশান। আল্লাহর নবী আবু তালেবের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। হে আমার প্রিয় চাচা, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার ব্যাপারে আমি সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। সাথে ছিল আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে উবাই, যারা বড় বড় কাফের, এরা বসা ছিল। তখন আবু জাহেল বলছে, আতার গবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালেব, সারা জীবন যে তুমি আমাদের ধর্মে ছিলা, আব্দুল মুত্তালিবের ধর্মে ছিলা, তুমি কি বাপ দাদার ধর্ম ত্যাগ করবা তোমার ভাতিজার কথা, নবীর কথা শুনে? আবু তালেব চিন্তা করতো, এখন যদি আমি ঈমান আনি, তাহলে এই যে আবু জাহেল সারা এলাকা আমার বদনাম করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছে আমি ঈমান আনতে পারবো? বলেন নাউজুবিল্লাহ। রাসূলের মনটা আরো খারাপ হয়ে গেছে। আরে শেষ সময়, এখন তো মরেই যাবে, ঈমানটা আনলেই বা তার কি ক্ষতি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন যখন খারাপ হয়ে গেল, ঈমানটা আনতে পারে নাই, শেষ পর্যন্ত কাফির হয়ে মারা গেল। নবীর মন যখন খারাপ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ফানজালাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াত নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, আপনি যাকে পছন্দ করেন, আপনি যাকে ভালোবাসেন, তাকে আপনি যত চেষ্টা করেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন। হেদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ। হেদায়েতের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কে হেদায়েত পাবে, কে হেদায়েত পাবে না, এই ব্যাপারে সবচেয়ে ভালো আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন তারপর কোরআনে কারীমের আয়াত নাযিল হওয়ার পরেও আল্লাহর নবী বললেন, আমি তার জন্য ক্ষমা চাইবো যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিষেধ না করেন। আল্লাহ তো বলছেন হেদায়েত দেওয়ার মালিক আমি না, কিন্তু আল্লাহ তো আমাকে তার জন্য দোয়া করতে নিষেধ করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার পরেও আবু তালেবের জন্য দোয়া করতেছেন, ইস্তেগফার করতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে সূরা তাওবার আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কোন নবী এবং ঈমানদারের জন্য উচিত নয়, জায়েজ নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। ঈমানদার ব্যক্তি এবং নবীর জন্য এটা জায়েজ নয়। মুশরিকের জন্য দোয়া করা জায়েজ কি নাই? জায়েজ নাই। আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তোমার নিকট আত্মীয় হয়। মুশরিক যদি তোমার বাবাও যদি মুশরিক হয়, তোমার ভাই যদি মুশরিক হয়, কাফের হয়, তার জন্য দোয়া করা যাবে না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার অবস্থা কি হবে? তিনি তো জাহিলি থেকে মারা গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহুয়া ফিন্নার, সে জাহান্নামে আছে। কোথায় আছে? জাহান্নামে। সাহাবীর মনটা খারাপ হয়ে গেছে, বাবা জাহান্নামে, কষ্ট লাগে না? তখন আল্লাহর নবী বলছেন, এদিকে শোন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার পিতা এবং তোমার পিতা দুইজন জাহান্নামে আছে। এবং রাসূলের পিতা কোথায় আছে? জাহান্নামে আছে। শুনতে খারাপ লাগে না? তবে এই ব্যাপারে আলেম উলামা, বিজ্ঞ আলেমরা একটা সমাধান দিয়েছেন। এই ব্যাপারে আমরা চুপ থাকি। রাসূলের বাপ্পা কোথায় আছে না আছে
এই ব্যাপারে আমরা কি থাকবো? চুপ থাকবো। এটা আল্লাহ কি জানে? ভালো জানে। এমন হতে পারে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর বাপ মাকে কি করবেন? ঈমান আনার সুযোগ দিবেন। তারা যদি ঈমান আনার সুযোগ গ্রহণ করার পরে ঈমান আনে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। দিতে পারে না? বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের কথা বলছেন, ঈমানের কথা বলছেন। নমরুদ তার বিরোধিতা করছে। ঈমানের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ তার বিরোধিতা করছে। অমিয়া নমরুদ বিরোধিতা করলে মানায়, কিন্তু ঘরের বাবা যদি বিরোধিতা করে প্রশ্ন থাকে কিনা? ঘরের বাবা আসর বিরোধিতা করছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে, আপনার জন্য আমি কি করব? দোয়া করব। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আয়াতটা নাযিল হইল, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুমিন এবং নবীর জন্য জায়েজ নয়, উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া। এরপর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আর দোয়া করেন, কারণ তার বাবা মুশরিক হয়ে মারা গেছে।